একটা ছেলে পরীক্ষা দিচ্ছিল। সে কপিতে লিখলো 3 গুণ 9 সমান 3। লিখেই সে হাসতে লাগলো। তার পুরো বিশ্বাস ছিল সে সব ঠিক লিখেছে। যখন একজন ক্লাসমেট জিজ্ঞেস করলো পরীক্ষা কেমন হয়েছে, সে শান্তভাবে বলল একদম সহজ ছিল। কিন্তু যখন রেজাল্ট বেরোলো তখন সে 0 নাম্বার পায়। বাড়ি ফিরতেই বাবা রাগে তাকে চড় মারলেন, কিন্তু সে চুপ করে দাঁড়িয়ে রইল, না কাঁদলো না কিছু বলল। তার মুখে হালকা হাসি ছিল। একদিন স্কুলে শিক্ষক তাকে জোরে পড়তে বললেন। সে বলল অক্ষরগুলো তো নাচছে। শিক্ষক ভেবেছিলেন সে মজা করছে। ক্লাসের সবাই হাসলো। তাকে ক্লাসের বাইরে বের করে দেওয়া হলো। সে করিডোরে গিয়ে ডান্স করতে লাগলো। আসলে সে মিথ্যে বলেনি, তার সত্যি সংখ্যা আর শব্দ নড়াচড়া করত, কারণ তার ছোটবেলা থেকেই ডিসলেক্সিয়া ছিল। কিন্তু বাবা মা ভাবতেন সে অলস বা বোকা। প্রতিদিন স্কুলে তাকে নিয়ে হাসাহাসি হতো। তবুও তার আইকিউ গড়ের চেয়ে বেশি ছিল। সে বড় থেকে বড় পাজল কয়েক মিনিটে সমাধান করে ফেলতো আর সহজেই অয়েল পেন্ট আঁকতে পারত। একদিন বাবা সহ্য না করে তাকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেন। গাড়িতে বসে যখন সে বাবা মাকে যেতে দেখে তখন তার চোখ কান্নায় ভরে যায়। কিন্তু কান্না সেখানেই থেমে যায়। বোর্ডিং স্কুলে সবাই কাপড় বদলাচ্ছিল। সে এক কোণে চুপ করে বসেছিল। রাতে সবাই ঘুমিয়ে যায়, সে এখনো তার বেডে বসেছিল। তারপর রাতে সে ধীরে ধীরে বাথরুমে যায় আর সেখানে অঝরে কাঁদতে লাগলো। তারপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিল। একদিন আর্ট টিচার সবাইকে একটি করে সাদা কাগজ দিলেন আর বললেন যা ইচ্ছে তাই আঁকো। সবাই আঁকতে শুরু করলো, কিন্তু একটা বাচ্চা ছিল যার শীট এখনো ফাঁকা ছিল। টিচারের নজর তার দিকে যায়, কিন্তু সে তাকে কিছু বলে না। পরের দিন সে অন্য বাচ্চাদের সাথে তার সম্পর্কে কথা বলে আর তখন জানতে পারে তার ডিসলেক্সিয়া আছে। তিনি তার খাতা দেখলেন, সব শব্দ উল্টো লেখা ছিল, যেন আয়নায় লেখা হয়েছে। সে বুঝলেন এতক্ষণ পর্যন্ত তাকে ভুল বোঝা হয়েছিল। সেই দিন সে ক্লাসে একটি গল্প শোনালো। একটা ছেলে ছিল যে পড়তে একদম পছন্দ করত না, যে বই ছিঁড়ে ফেলতো, পেন্সিল ভেঙে দিত। তিনি জিজ্ঞেস করলেন জানো সে কে? পুরো ক্লাস হাসতে লাগলো, কিন্তু ওই ছেলেটি ভয় পেয়ে গেল। সে ভাবলো তার ব্যাপারেই বলা হচ্ছে। তখনই টিচার বললেন সে ছিল আইনস্টাইন। ছেলেটির চোখ বড় হয়ে গেল। টিচার বললেন কিছু মানুষ পৃথিবীকে আলাদাভাবে দেখে, কিন্তু তারাও কারোর চেয়ে কম নয়। এটা শুনে ছেলেটির মুখে প্রথমবার সত্যি হাসি ফুটলো। কয়েকদিন পর আউটডোরে একটা ক্লাস হলো। সব বাচ্চারা নিজের নিজের প্রজেক্ট বানাচ্ছিল। সে একটি কাঠের লাঠি নিল, তার মধ্যে পেন্সিল বসালো আর পাতা দিয়ে একটি সেল বানালো। সব জোড়া লাগিয়ে সে ছোট একটি চলন্ত নৌকা তৈরি করলো। শিক্ষক আর সব ছাত্ররা অবাক হয়ে গেল। সবাই হাততালি দিল। সেই মুহূর্তে যেন সবাই তার ভিতরের জিনিয়াসকে দেখতে পেয়েছে। তাই মনে রাখবে, জীবন যদি একটি দরজা বন্ধ করে আর একটি দরজা অবশ্যই খুলে দেয়। শুধু নিজের উপর বিশ্বাস হারিও না।